তো আপনার ব্যাংকের যে ডিপোজিট এবং যে অ্যাডভান্স, তার মানে আমি যদি ভুল নয় 1000 কোটি টাকা বেশি বের করে নিয়ে গেছে। 1000 কোটি না, তো প্রায় 10,000 কোটি। 10,000 কোটি, তো 10-11,000 কোটি টাকা তো নিয়ে গেছে। তো এখন ব্যাংক মানে এই মুহূর্তে চলতেছে কি? রাইট। আমরা প্রথম মাসটা, আগস্ট মাসটা আমাদের মানে আমরাও বুঝে ওঠা, অথবা কাস্টমাররা মনে করছে কি ব্যাংক আসে না, নাই না, বন্ধ হয়ে যাবে, ফার্স্ট মান্থটা এরকম গেছে। বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা খুব এসেই ইউ অ্যান্ড ক্রাই করেছি যে টাকা যদি দিতেই চান তাহলে দ্রুত দেন। আমি এটা ওপেনলি বলতে পারি। আমরা দাবি করছি যে দ্রুত দিলে কম দিলে হবে। টাকাটা আসতে কিন্তু আমাদের 1-2 মাস লাগছে। ইতিমধ্যে অনেক অঘটন বিভিন্ন ব্যাংকে খুবই অপ্রীতিকর ঘটনা গ্রাহকের সঙ্গে। বাট পরে যখন বাংলাদেশ ব্যাংকে টাকা আসতে শুরু করলো, আপনি গত 3 মাসে বা 4 মাসে তো ওই ধরনের কাউন্টার সার্ভিসে কোনো প্রবলেম হয় নাই। এখন কিন্তু ডিপোজিট আসছে। আমি বলবো যে আমিও গত কয়েকদিনে প্রায় 500 কোটি টাকা ডিপোজিট পেয়েছি। আমি রিকভারি হয়েছে ভালো খারাপ মিলায়। কিছু লোন তো ওনারা নিয়ে গেছেন, বাট কিছু তো ভালো লোনের মধ্যে আছে। রিকভারিও আমাদের প্রায় সম পরিমাণ হচ্ছে। আমরা ডিপোজিটও মানে কি 400-500 কোটি, প্রায় 400 কোটির মতো আমরা রিকভারি করছি ভালো খারাপ মিলে। হ্যাঁ, কারণ ন্যাচারালি নইলে আমরা চলছি কি করে। বাংলাদেশ ব্যাংক, আমার ব্যাংক সবচেয়ে কম সাপোর্ট নিচ্ছে আমরা, লিকুইডিটি সাপোর্ট। আচ্ছা, অনেক কম, সেটা 2-2.5 হাজার কোটি টাকার বেশি নয়। অন্যান্য ব্যাংক তো অনেক, জানেন আপনি, যাক সে সংখ্যা আমি বলছি না। তো আমরা যেটা চেষ্টা করছি, আমাদের নেটওয়ার্ক অনেক বড়, সাব ব্রাঞ্চ মিলে প্রায় 255-60 এইরকম। গ্রামে গঞ্জে আমাদের শাখাগুলো খুব সুন্দর চলছে, আমি এটা বলবো। সেটা তো সাব ব্রাঞ্চ বলে তার পরিমাণ কম। শহরের ব্রাঞ্চগুলো হচ্ছে গ্রামের ব্রাঞ্চ, এবং সাব ব্রাঞ্চগুলো ভালো করছে। আমরা ফাংশনাল, আমি যেটা বলেছি যে ফাংশনাল করো, এসএমই লোন দিচ্ছি, এবং মাসে কমপক্ষে 200-300 অ্যাকাউন্টে লোন হচ্ছে। যেটা বলা সেটা হচ্ছে যে এই যে লিস্টের মধ্যে পড়লাম, এটার বড় কারণ হচ্ছে অঙ্ক। খেলাপি যদি 90% হয়, আমার যদি আমি CRR/SLR মেনটেন করতে না পারি, আমি যদি ট্যাক্স শোধ করতে না পারি, আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এবং ইপিএস যদি কন্টিনিউয়াসলি নেগেটিভ হতে থাকে, তাহলে আমি ঘুরে দাঁড়ানোর জন্য যে কাজ দরকার, যে ফাংশন দরকার, সেটার জন্য যে সাপোর্ট দরকার, সেটা খুব সঙ্গে সঙ্গে পাইলে যে লাভটা হতো, দেরিতে পাওয়ার কারণে এখন ইউ অ্যান্ড ক্রাইটা বন্ধ হচ্ছে। কিন্তু আমরা সব আমানতকারী, তো গ্রামে গঞ্জে কোনো প্রবলেম নাই, কাউন্টারেও প্রবলেম। কিন্তু বড়দের সরকারি ডিপোজিট যেগুলো ওরা বিভিন্ন কনসিডারেশনে নিয়ে আসছে, সেগুলো তো এখন শোধ করা যাচ্ছে না। প্লাস বাংলাদেশ ব্যাংক লোনের উপর একটা রেস্ট্রিকশন দিয়ে রাখছেন। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।